শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে। বলে দিব কোনটা? অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ, একটা। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন, উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন, একদম কাছে, আর যে আরশের কাছাকাছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় তার উপর 3টা স্পেশাল ওহী করা হয়েছে। কয়টা? 3টা। একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? এটা কমতে 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 কত ওয়াক্ত হয়েছে? 5। 5কেও কমানোর জন্য কোন নবী বলছিলেন? মুসা আলাইহিস সালাম বলছেন 5ও পারবে না, কমাই নিয়ে আসেন। 5ও যে পারবে না, মুসা আলাইহিস সালাম কেমন করে জানলেন? তার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত নামাজ পড়া ছিল? ওই 2 ওয়াক্ত তার আদায় করতে পারে নাই। এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না। সত্যি না মিথ্যা কথাটা? আসলেই কি উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছে? আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা থেকে নিষেধ করেছেন চুপচাপ ছেড়ে দাও। এখন রাসূল যা দিয়েছেন এবং যা থেকে নিষেধ করেছেন এটা আমরা পাচ্ছি হাদিসের মধ্যে। কোথায়? হাদিস, অর্থাৎ কোরআন এবং হাদিসকে মিলেই হবে ইসলাম। আর এই ইসলামকে আল্লাহ পাক বলছেন আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা কমপ্লিট কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা। আল্লাহ পাক আরো বলছেন এই ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে কোশ্চিনকালেও তার কাছে কোনো আমল কবুল করা হবে না। আল্লাহ পাক এটাও বলছেন সূরা মাঈদার 3 নম্বর আয়াতে গিয়ে যে কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক এই ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ দিন যেখানে সংযোজন বা বিয়োজনের কোনো সুযোগ নাই। এখন আল্লাহ পাকের কথা যদি সত্য হয় তাহলে আমরা যে বিশ্বে বসবাস করছি এই বিশ্বেরও প্রতিটা বিষয়কে কোরআন সুন্নাহ দিয়ে ব্যাখ্যা করা যাবে কিনা? এই বিশ্বে আমরা দেখছি জালেমদের উত্থান, মজলুমদের আর্তনাদ, এটা কোরআন সুন্নাহে আছে কিনা? তাহলে এই বিশ্বে আমরা দেখছি আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, লা ইলাহা ইল্লাল্লাহ এর যে ভিতরের একটা অর্থ যে আল্লাহ পাকের বিধান ছাড়া কোনো বিধান চলবে না, অথচ আমরা বিশ্বে দেখছি যে আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে মানুষের রচিত বিধান দিয়ে বিশ্ব চালাচ্ছে। এই সমস্যার সমাধান কোরআনে আছে কি নাই? আমরা এখনকার বিশ্বে যে দেখছি আল্লাহ পাকের হালাল অর্থনীতি বাদ দিয়ে আমরা সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম গ্রহণ করেছি, এর সমাধান কোরআন এবং সুন্নাহে আছে কি নাই? আমরা এখনকার সমাজে দেখছি যে মুসলিমদের মধ্যে বিভক্তি দেখা দিচ্ছে, যদিও বা তাদের ঐক্যবদ্ধ থাকা উচিত, ভালোবাসার ঘাটতি দেখা যাচ্ছে। তাহলে এই সমস্যার সমাধান কোরআন সুন্নাহে আছে কি নাই? আমরা এখন দেখছি চলমান বিশ্বে কিয়ামতের আলামতগুলো একটা একটা করে আবির্ভূত হচ্ছে। যত দিন যাচ্ছে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বাড়ছে। তাহলে এই সমস্যাগুলোর সমাধান কোরআন সুন্নাহে আছে কি নাই? আমরা এখন দেখছি পরিবারগুলোর মধ্যে পারিবারিক ভাঙন বেশি হচ্ছে, সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে, যুব সমাজের মধ্যে মাদকের ব্যাপক প্রচার ঘটছে, মেয়েদের মধ্যে বেপরদামি ছড়িয়ে পড়ছে, নামাজি ব্যক্তির সংখ্যা কমছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলার লোক পাওয়া যাচ্ছে, কিন্তু নামাজ পড়ার জন্য 5 ওয়াক্ত নামাজে মসজিদে লোক পাওয়া যাচ্ছে না। আমরা দেখছি কোরআন পুড়িয়ে দিলে মানুষের আত্মসম্মানে লাগছে ঠিকই, কিন্তু সেই কোরআন তার বাসায় পড়ে আছে, তেলাওয়াত করার ফুরসত মিলছে না। এই সমস্যাগুলোর সমাধান কোরআন শুনে আছে কি নেই? তাহলে এখন আজকের যে দিবস, এই যে ভালোবাসা নিয়ে এত কথা হচ্ছে, তাহলে প্রকৃত ভালোবাসা কি আর কথিত ভালোবাসা কি? নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে আর জেনার স্বার্থের ভালোবাসা কাকে বলে? এই বিষয়গুলোর ব্যাখ্যা কোরআন সুন্নাহে থাকবে কিনা? আল্লাহ পাক কোরআনে বলছেন আমি আল কোরআনে প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করেছি। আমরা দেখছি ওয়ার্ল্ডের মধ্যে একটা মুভমেন্ট ছড়িয়ে পড়ছে যার নাম জায়নিস্ট মুভমেন্ট। এই মুভমেন্টের ব্যাখ্যা কোরআন সুন্নাহে থাকবে কিনা? তাহলে আমরা দেখছি মুসলিম বিশ্বের মধ্যে প্রায় প্রতিটা মুসলিম কান্ট্রিতেই মুসলিমরা আজকে নির্যাতিত। তাহলে এর সমাধান কি কোরআন সুন্নাহে আছে কি নাই? এখন আপনি যদি চিন্তা করেন যে কোরআন এবং সুন্নাহ জীবনের একটা অংশের হেদায়েত দেয়, তাহলে আমি বলবো আপনাকে আবারও কালিমা শাহাদা সাক্ষ্য দিয়ে মুসলিম হতে হবে। আমার কথা মনে বুঝতে পারছেন না? যদি কোনো মানুষ মনে করে যে কোরআন সুন্নায় শুধু আংশিক সমাধান আছে, সামগ্রিক বিষয়ের সমাধান নাই, জীবনের প্রতিটা বিষয়ের সমাধান কোরআন সুন্নায় নাই, কারো আকীদা যদি এমন হয়, তাহলে তাকে আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই সাক্ষ্য দিয়ে মুসলিম হতে হবে। কারণ সে এখনো পরিপূর্ণ মুসলিম হতে পারে নাই। কখন হবে? যখন সে এই আকীদা বিশ্বাস পোষণ করবে যে হ্যাঁ আল্লাহ পাক কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নায়, কোরআন এবং সুন্নায় আমাদের জীবনযাত্রার প্রত্যেকটা সমস্যার সমাধান আছে, এবং এই সমাধানগুলো গ্রহণ করলে পরে বিশ্বে শান্তি আসবে, গ্রহণ না করলে শান্তি আসবে না। এই চিন্তা যদি না থাকে, এই চিন্তাকে নবায়ন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসুন প্রসঙ্গে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন কিনা?
আচ্ছা, ভালোবাসার প্রয়োজন আছে কি নাই? প্রথম কথা হচ্ছে ভালোবাসা কি? প্রথম শব্দটা হচ্ছে ভালোবাসা কি, সংজ্ঞা কি? ভালোবাসার সংজ্ঞা জানার আগে আমরা আগে জানি যে ভালোবাসা কয় প্রকার। আমরা কোরআন এবং সুন্নাহ স্টাডি করলে দেখতে পারি ভালোবাসা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, একটা হচ্ছে স্বার্থ কেন্দ্রিক ভালোবাসা। একটা হলো নিঃস্বার্থ ভালোবাসা, একটা হলো কি স্বার্থ কেন্দ্রিক ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা সৃষ্টি করলেন কখন? আগে সেখানে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে একা ছিলেন। কয়জন ছিলেন? তাহলে কি এখন তিনি দুইজন? আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন একা। মনে রাখবেন, কোন সৃষ্টি একা থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, তিনি একা থাকতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন, আজও একা। যখন কিছুই থাকবে না, আল্লাহ পাক একাই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরা হাদীদের মধ্যে বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখির, আল্লাহ পাক প্রথম, ওয়াল আখির আল্লাহ পাক শেষ, ওয়া যাহিরু আল্লাহ পাক প্রকাশ্য, ওয়াল বাতিন আল্লাহ পাক গোপন, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে সম্যক জ্ঞানী। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারছি যখন কিছুই ছিল না আল্লাহ পাক ছিলেন, আবার যখন কিছুই থাকবে না কে থাকবেন? এমনটা আল্লাহ সূরা আর রহমানে বলেছেন কুল্লু মান আলাইহা, বলেন কুল্লু মান আলাইহা, সবকিছু কি হবে? ফানা হয়ে যাবে। ফানা মানে একদম ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কি বাকি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা বাকি থাকবে। এখন আসুন, এবার আল্লাহ পাক কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আরশে আজিম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? আরশে আজিম। এবং আরশটা ছিল পানির উপরে। সূরা হুদের মধ্যে আল্লাহ বলেছেন কানা আরশুহু আলাল মা, আল্লাহ পাকের আরশটা ছিল পানির উপরে। এখন কোথায় আছে তাহলে? এখনো পানির উপরেই আছে। কোথায় আছে? আচ্ছা, কুরসি এবং আরশের মাঝখানে একটা মহাসাগর আছে। কি আছে? এই মহাসাগরের গভীরতা হচ্ছে 500 বছরের পথ। কত বছর? আমরা এখন বিশ্বাস করব না, কারণ নাসা এখন আবিষ্কার করে নাই, তাই না ভাই? নাসার নাম তো শুনেছেন? নাসা এখনকার বিশ্বের খোদা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ও যা বলে মানুষ তাই বিশ্বাস করে। ও যদি বলে মঙ্গল গ্রহে পানি আছে, বিশ্ববাসী বলবে হ্যাঁ পানি আছে। ও যদি বলে মঙ্গল গ্রহে পানি নাই, বিশ্ববাসী বলবে হ্যাঁ মঙ্গল গ্রহে কোনো পানি নাই। ও যদি বলে যে অনেক দূরের কোনো গ্রহের মধ্যে এলিয়েন আছে, বিশ্ববাসী বলবে হ্যাঁ এলিয়েন আছে, এলিয়েন আছে। কিন্তু আল্লাহ পাক যদি বলেন যে আল্লাহ পাক মহাবিশ্বের মধ্যে মালাইকা সৃষ্টি করেছেন, বিশ্ববাসী বিশ্বাস করে না যে ফেরেশতা বলে কিছু আছে। আমি কি বুঝাতে পারছি? এটা হচ্ছে শিক্ষা কেন্দ্রিক শিরক। শিক্ষা এবং জ্ঞান কেন্দ্রিক শিরকের মধ্যে আমরা লিপ্ত হয়েছে এখন। বিজ্ঞানকে কোনো কোনো ক্ষেত্রে আমরা ইলাহের আসনে বসিয়েছি। বিজ্ঞান যা বলে তাই চোখ বন্ধ করে বিশ্বাস করে, আর বিজ্ঞান যা বলে না মানুষ বিশ্বাস করে না। আল্লাহ পাকের কথা বিজ্ঞানের অনুকূলে হোক আর প্রতিকূলে হোক মানুষ দেখতে চায় না। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যদি এখনই সায়েন্স বলে যে আগামী 10 বছরের মধ্যে বিশ্বে বিভিন্ন জায়গায় বড় বড় সিরিজ ভূমিকম্প হতে পারে, 99% মানুষ বিশ্বাস করা শুরু করবে না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে আগে আসবে মুতানুন শাদীদ, মহামারী। কিয়ামতের আগে কি আসবে? মহামারী। মুতানুন শাদীদ মানে বড় মহামারী, লম্বা বড় মহামারী, কঠিন মহামারী, শাদীদ। ওয়া বা'দাহু, এবং মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। ভূমিকম্পের বছর নয়, ভূমিকম্পের বছরগুলো। মানুষ বিশ্বাস করবে না। মানুষ 80% মানুষই বিশ্বাস করবে না, খালি মুসলিমরা বিশ্বাস করতে পারে, অন্যরা বিশ্বাস করবে না। কিন্তু সায়েন্স যদি বলে আগামী 10, 20, 30 বছরের মধ্যে বিশ্বজুড়ে ভূমিকম্পের সিরিজ হবে, মানুষ বিশ্বাস করবে। তার মানে আমরা আমাদের বিশ্বাসের ক্ষেত্রে একটা শিরক করছি। শিক্ষা এবং জ্ঞানতাত্ত্বিক ক্ষেত্রে আমরা একটা শিরক করছি। আমরা কোনো কোনো ক্ষেত্রে সায়েন্সকে ইলাহের আসনে বসিয়েছি, এটা শিরক হচ্ছে, এটা একটা শিরক হচ্ছে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করার পরে সৃষ্টি করেছেন কলম। কি সৃষ্টি করেছেন? কলম। আল্লাহ পাক বলেছেন কলমকে উক্তুব, তুমি লিখো। কলম বলেছে মাযা আক্তুব, আমি কি লিখবো? আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো। লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক এই কলমের দ্বারা কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলেছেন। তো প্রিয় যুবক ভাই, চাকরি নিয়ে এত হতাশায় পড়ার কোনো কারণ নাই। রিজিকের সন্ধানে এত হতাশায় পড়ার কোনো কারণ নাই। রিজিক যা আছে তাই পাবেন, আপনার রিজিক লেখা হয়ে গেছে। এরপরে সাউন্ড কমান টানবাম থেকে, এরপরে মানুষ যখন মায়ের গর্ভে ছিল, বয়স ছিল 4 মাস 10 দিন। কতদিন? 4 মাস 10 দিন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা রূহ নিয়ে এসেছেন। ফেরেশতা বলে কি কিছু আছে? বিশ্বাস করেন? কিন্তু ফেরেশতা তো চোখে দেখা যায় না, তাহলে কেন বিশ্বাস করেন? যখন মুসলিমরা কোনো কিছু না দেখে বিশ্বাস করা শুরু করেছে,
তখন এই বিশ্বাসটার একটা নাম দিয়েছে পশ্চিমারা। এই বিশ্বাসটার একটা নাম দিয়েছে পশ্চিমারা। এই বিশ্বাসটার নাম কি জানেন? এই বিশ্বাসটার নাম তারা দিয়েছে ধর্মান্ধতা। কি দিয়েছে? শব্দটা শোনেন নাই? ক্লাসিক্যাল সেকুলার পত্রিকাগুলোর মধ্যে দেখেন না ধর্মান্ধতা শব্দটা? মানে কি? এর মানে কি? মানে আপনি ফেরেশতা তো দেখেন না, বিশ্বাস করেন কেন? তার মানে আপনি অন্ধ, তার মানে আপনি ধর্মান্ধ। বুঝতে পারছেন? এখন আমাকে বলেন যে এই ফেরেশতায় যদি কেউ বিশ্বাস না করে সে কি মুমিন হতে পারবে? সে কি মুসলিম হতে পারবে? ইমানের যে 6টা পিলার, আল্লাহ বিশ্বাস, ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস, আসমানি কিতাবে বিশ্বাস, নবী রসুলগণে বিশ্বাস, পরকালের জীবনে বিশ্বাস আর ভাগ্যে বিশ্বাস, এই 6টার কোনোটাই কি দেখা যায়, ছোঁয়া যায়, উপলব্ধি করা যায়, কঠিন তরল বায়বীয় পরীক্ষা করা যায় বা ল্যাবরেটরিতে গবেষণা করে পরীক্ষা করা যায়? তো যেহেতু আমরা এগুলো না দেখেই বিশ্বাস করি, এই কারণে পশ্চিমারা আমাদেরকে বলে তারা ধর্মান্ধ। এখন উত্তর কি হবে আপনার? উত্তর হচ্ছে এই যে আল্লাহ পাক আমাকে যে জ্ঞান দিয়েছেন, আল্লাহ পাক আমাকে যে লিমিটেড জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে আমি আগামীকাল কি হবে সেটা বলতে পারি না। বলতে পারি? যে মানুষের জ্ঞান এতই ক্ষুদ্র যে আগামীকাল তার সাথে কি হবে সে বলতে পারে না, সেই মানুষের পক্ষে কি এই অদৃশ্যের জগৎ সম্পর্কে এত গভীর জ্ঞান লাভ করা সম্ভব? মানুষের জ্ঞান কি অসীম না আল্লাহ পাকের জ্ঞান অসীম? এখন সেই অসীম সত্তার পক্ষ থেকে যখন কোনো ওহী আসে, কোনো তথ্য সংবাদ আসে, তাহলে আমি কি সেই জ্ঞানকে পেনিট্রেট করতে পারবো? বরং আমার উচিত হবে সেই তথ্যকে বিশ্বাস করা এবং তার সামনে আত্মসমর্পণ করা। তাহলে আমি ধর্মান্ধ হয়ে সবচেয়ে স্মার্ট মানুষ হয়েছি। যারা আল্লাহ পাকের ওহীতে বিশ্বাস করে সে হচ্ছে সবচেয়ে স্মার্ট মানুষ। কারণ আল্লাহ পাকের ওহীর সব জ্ঞান তো আমি ভেদ করে যেতে পারবো না, কারণ আমি তো আগামীকাল কি হবে তাই জানি না। আগামীকাল কি হবে তাই যে জানে না, সে কিভাবে পরকালের জীবনকে ব্যাখ্যা করবে? কিয়ামতের মাঠে কে কোথায় দাঁড়াবে, কার হাসর কোথায় হবে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আমি কি বলতে পারবো? কার সাথে কোন ফেরেশতা আছে, কার সাথে কি আকৃতির শয়তান আছে, শয়তান তাকে কিভাবে ওয়াসওয়াসা দেয়, কবরে কি আযাব হয়, আত্মা কাকে বলে, স্বপ্নে মানুষ কেন দেখে হাসে কাঁদে, স্বপ্ন কিভাবে সত্যি হয়, এরকম অনেক প্রশ্ন আছে গায়েবের। এগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারবো? অতএব গায়েবে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই গায়েবের খবর জানেন। এই গায়েবের খবর থেকে আল্লাহ আমাদেরকে যতটুকু তথ্য দিয়েছেন এতটুকু আমরা জানি, এর বেশি আমরা জানি? আচ্ছা, মায়ের গর্ভে যখন সন্তান, তখন ফেরেশতা লিখে দিচ্ছেন এক, তার হায়াত কতটুকু হবে, ব্যাস লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেছে মানে যা হায়াত, যা অপচয় করেছেন তো করেছেনই। এখন সারা জীবন যদি মাথাটা ঠুকরে ঠুকরে কাঁদেন, তাও ওই অপচয়কৃত দিনগুলো ফিরে আসবে না। শিক্ষা নিবেন না এখান থেকে? 30 বছর চলে গেছে মানে 30 বছর আল্লাহর নাফরমানি করেছেন, সারা জীবন মাথা ঠুকরে কাঁদলেও ওই 30 বছর ফিরে আসবে না। আসবে যুবক ভাই? অতএব কি করা উচিত? ফিরে আসা উচিত নাকি এভাবেই চলতে থাকবে? লিখা হয়ে গেছে, বাড়বেও না কমবেও না। 2, রিজিক কি কি পাবেন, আপনার রিজিক সব লেখা হয়ে গেছে। এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে? যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন, যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন, এর বাইরে যাবে না রিজিক। যাবে? যাহলে সবর করেন, আল্লাহ পাক হালাল পথেই রিজিক দিবে ইনশাআল্লাহ তাআলা। রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে, তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ, এর সাথে চাশতের নামাজ পড়া। চাশত মানে সালাতুদ দুহা, এর আগে ইশরাকের নামাজ আছে। রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয়, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে। বেশি বেশি যে আল্লাহর জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ, এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে। এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে। সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ, আল্লাহর জিকির তেলাওয়াত, এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। নবীজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক, হায়াতটা লম্বা হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না? খেয়াল করে দেখেন, আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন। মনে রাখবেন, আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে, যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের কাছে কিছু পাওয়ার আশায় না। যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন। যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন। কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না। কার কাছে পাওয়ার আশা করবেন? আল্লাহর কাছে, যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাআল্লাহ। আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন? আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি 3টা। কয়টা? 1 নাম্বার, আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। 1, 2 নাম্বার,
আমলটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, অন্য কারো পদ্ধতিতে নয়। 3 নাম্বার, আমলটা করার জন্য আপনার রিজিকটা হতে হবে হালাল। হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন, আমিন। তো রিজিক লেখা হয়ে গেছে 2। 3 নাম্বার লেখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায়, এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে। এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাক আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব, তাই আমি চুরি করেছি। এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাকদিরে লিখেছিল যে আমি ধর্ষণ করব, তাই ধর্ষণ করেছি। এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাৎ করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাকদিরে লিখছিলেন জন্যই দুর্নীতি করেছি, তাহলে কথাটা কি হবে? গ্রহণযোগ্য হবে? এখন যদি দলিল দেয় তাকদিরে তো লেখা ছিল। এই আকীদাটার নাম হচ্ছে জাবারিয়া আকীদা। কি আকীদা? জাবারিয়া। এমন একজন ব্যক্তি উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে এসেছিল, চোর চুরি করেছে, ধরা পড়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন হাত কেটে ফেলো। তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না, কেন? আল্লাহ পাক তাকদিরে লিখেছেন আমি চুরি করব, তাই চুরি করেছি। তো উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে এই কথাটা বলেছে। আর উমর রাদিয়াল্লাহু আনহু কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকাশোকা ছিলেন? বলেন, তার মতো শাসক পাওয়া যাবে? তার মতো আরো একজন শাসক আসবে ইনশাআল্লাহ পৃথিবীতে। তার নাম কি? নবী ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ তাআলা। এবং তার আগে আরো একজন ইমাম আসবেন। তার নাম কি? তার নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম? তার নাম মুহাম্মদ, তার উপাধি হচ্ছে মাহদী। কখন আসবেন? যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে, ব্যাপক আকারে মালহামা চলবে, তখন আসবেন। কাদের পক্ষে আসবেন? মুসলিমদের পক্ষে। কি উদ্দেশ্যে আসবেন? সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্য। এবং আরেকটা কি উদ্দেশ্য? ওই জেরুজালেম উদ্ধার করার জন্য। কোন জেরুজালেম? যেটা এখন ইহুদিরা দখল করে আছে। চারপাশে আরবরা মাঝখানে কেমন করে দখল করে আছে? আরবদেরকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। এই কারণে মুনাফিকদের উপর টিকে আছে সে, এবং তার পশ্চিমা মিত্রদের উপর টিকে আছে। ঈসা আলাইহিস সালাম কেন আসবেন? এই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য। ঈসা আলাইহিস সালাম কি পরাজিত হবেন না বিজয়ী হবেন? কত বছর বিশ্ব শাসন করবেন? 40 বছর। এগুলো হবে বিশ্বে, এগুলো হওয়া এখনো বাকি আছে। আরো কি হবে? মুসলিমরা কনস্ট্যান্টিনোপল আবার জয় করবে। এই কনস্ট্যান্টিনোপলের মধ্যে ফিতনা দেখা দিবে অচিরেই, মুসলিমরা ওটা আবার দখল করবে ইনশাআল্লাহ তাআলা। আরো কি হবে? বললাম ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে, এবং মুতায়নুন শাদীদ, মহামারীও আসবে। আরো কি? বড় বড় 3টা ভূমিকম্প বাকি আছে এখনো। আগে বলেছি লেকচারে, একটা পৃথিবীর পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে। এগুলো এখনো বাকি আছে। বিশ্বে অনেক কিছু হওয়া এখনো বাকি আছে। এখন যা দেখছি এগুলোই সব না, এগুলো চলে যাবে। সময় কি হবে? চলে যাবে। আরো নতুন সময় আসবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা, আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা। আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে? আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওম নিয়ে আসবে। আল্লাহ পাক সূরা মুহাম্মাদে বলেছেন ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক নতুন কওমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না, মানে আমাদের মতো অপদার্থ হবে না। উম্মার বিজয়ের শর্ত কি? আল্লাহ সূরা মুহাম্মাদই বলেছেন ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ দৃঢ় করে রাখবেন। আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না। আল্লাহ পাক সূরা রা'দের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কওম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে। তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না? কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি। 90% মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন। আমরা কোরআন ছেড়ে দিয়েছি। 90% মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে? একটু খোঁজ নিয়ে দেখবেন। কোরআন শুমারি করে দেখেন, নামাজ শুমারি করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে, এটা আরো বড় বিষয়। তারপরে আবার কারা মেনে চলে, এটা আরো বড় বিষয়। আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি, এটাও একটা বড় বিষয়। আমরা মানি ঠিকই, আংশিক আংশিক। যেমন ইবাদত বন্দেগীর জীবনে মুসলমান, অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুদখোর, এমন না বিষয়টা? এমন হয় না বিষয়টা? ইবাদত বন্দেগীর জীবনে আমি পাক্কা মুসলিম, কপালে সেজদার দাগ আছে মাশাআল্লাহ, দাড়ি টুপিও আছে মাশাআল্লাহ, কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না, ব্যবসায় গিয়ে আমি হারাম ভেজাল দিচ্ছি কিনা, এরকম হচ্ছে কিনা? হচ্ছে। কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে। তা আমাদের সমস্যা ভাই এখানে। এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে। সমস্যাটা কি? আমরা ইসলামটাকে আংশিকভাবে মানি, পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না। আমি আপনি হয়তো কেউই পারছি না।
ফখর করলে বলার নাই যে আমি খুব পারছি, আসলে আমিও পারছি না। কারণ এই যুগে এটা পারাটা খুব ডিফিকাল্ট। এই যুগে পারাটা কি খুবই কঠিন, কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ। নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ঈমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে। তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্য যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে। যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে, আল্লাহ পাক তাকে 50 জন শহীদ সাহাবীর সমান নেকি আল্লাহ পাক ভালোবাসেন কিনা? তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন। কোন গ্রহ কি কাজ করবে, কোন সৌরজগৎ কেমন করে চলবে, দুনিয়া কিভাবে ঘুরবে, সূর্য কিভাবে উঠবে, চাঁদ কিভাবে আসবে, কোন মাখলুক কি কাজ করবে, ফেরেশতাদের কাজ কি হবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন। সূরা আলিফ লাম মিম সিজদা, হামিম সিজদার মধ্যে আছে পুরো। আল্লাহ পাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর আল্লাহ পাক তার রহমতকে 100 ভাগে ভাগ করলেন। কত ভাগে? আল্লাহ পাকের দয়া, রহমত, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন। ভাগ করে এক ভাগ, মাত্র এক ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক তার কাছে রাখলেন। এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায়, সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায়, যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না, সেই বাবা জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে। এই এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে, আদর করে, মহব্বত করে। এই এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি, স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়। সকাল থেকে রাত পর্যন্ত কোনো ক্ষেত্রে হারাম পথে যেটাও দ্বিধা করি না, স্ত্রী সন্তান সুখে থাক এই আশায়, তাই না ভাই? এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন, গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে, গাটা চেটে পরিষ্কার করে দেয়। এই এক ভাগ রহমতে পুরো কায়নাত টিকে আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাকি 99% রহমত আল্লাহ পাক তার কাছে রেখেছেন। এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে মানুষকে মাফ করবে ইনশাআল্লাহ। তার মানে বলেন আল্লাহু আকবার। তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহর জান্নাত পাবো ইনশাআল্লাহ। পাবো কিনা? শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে। বলে দিব কোনটা? অনেক কাজই আছে, কিন্তু স্পেশাল একটা কাজ, একটা। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন, উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন, একদম কাছে, আর যে আরশের কাছাকাছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় তার উপর 3টা স্পেশাল ওহী করা হয়েছে। কয়টা? 3টা। একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? এটা কমতে কত ওয়াক্ত হয়েছে? 5। 5কেও কমানোর জন্য কোন নবী বলছিলেন? মুসা আলাইহিস সালাম বলছেন 5ও পারবে না, কমাই নিয়ে আসেন। 5ও যে পারবে না, মুসা আলাইহিস সালাম কেমন করে জানলেন? তার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত নামাজ পড়ছিল? ওই 2 ওয়াক্ত তার আদায় করতে পারে নাই। এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না। সত্যি না মিথ্যা কথাটা? আসলেই কি উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছে? আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। দ্বিতীয় ওহী হচ্ছে সূরা বাকারার শেষের 3টা আয়াত। কয় আয়াত? সূরা বাকারার শেষের 3 আয়াত ওহী করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোন ব্যক্তি যদি রাতের বেলা সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়ে সারা রাত ইবাদত করেন, নাকি পাবে ইনশাআল্লাহ। আর 3 নাম্বারটা হচ্ছে স্পেশাল, সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায়, আসমান জমিন সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায়, কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই, আমার সাথে কোনো শিরকের পাপ করে নাই, ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাআলা শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন। ভাগ করে দেওয়ার পরে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কিনা? আচ্ছা, জান্নাত এবং জাহান্নাম কার জন্য সৃষ্টি করেছেন বলেন? জিন আর মানুষ। আচ্ছা, এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোনো জায়গা আছে? আচ্ছা, এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন? জিন আর মানুষ। আচ্ছা, তাহলে আল্লাহ পাক মানব জাতিকে ভালোবাসেন কিনা? আপনি যখন কাউকে ভালোবাসবেন, তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা? তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা? আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্য? আমাদের জন্য। তার মানে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন কিনা?
অবশ্যই বাসেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামও তো সৃষ্টি করেছেন। এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না, জাহান্নামে কিভাবে দিবেন? উত্তরটা কি হবে তাহলে? উত্তর হচ্ছে এই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান্নামে যায়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান্নামে গিয়েছে। কথা কি বুঝতে পারছেন? আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর আল্লাহ পাক দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে। মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান করুন। সামনে রহমত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে, সেটা হলো রমজান মাস। কি মাস? রমজান মাস। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন। নবীজি বলেছেন এই মাসে যে ইবাদত করে তার গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংস হবে। আমরা তো রমজান আসার আগে দুনিয়াবি প্ল্যান করছি, রমজানে কিভাবে ব্যবসায় উন্নতি করব, রমজানে কিভাবে বেশি লাভ করব। হ্যাঁ, তো রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, তারাবির নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন, এবং বেশি বেশি মানুষকে ইফতার করানোর তৌফিক দান করুন। যাদের যাকাত ফরজ হয়েছে, যাকাত দিচ্ছেন না, আল্লাহর ওয়াস্তে রমজান মাসে যাকাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আমি কিন্তু আগেই বলেছি রমজান মাসে ভাই দ্রব্যমূল্যের দাম কিন্তু খুব চড়া ওঠানামা করবে। অতএব যাদের সামর্থ্য কম তাদের ঘরে ইফতার পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? যা আমাদের। যাদের সামর্থ্য আছে তারা, যারা সামর্থ্যবান নয় তাদের ঘরে ঘরে মাসের বাজার পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বলি আমি। এই জন্য সবার আগে জরুরি হচ্ছে যুবকদেরকে এক কাতারে থাকা, ইসলামপন্থী ভাইদের সাথে থাকা, ইসলামী সংগঠনের সাথে থাকা, এবং নাম XYZ যেটাই হোক না কেন, নাম XYZ হতে পারে, আপোষে ভাই ভাই হয়ে থাকা। এটাতে যদি ভাই আমরা এবার ভুল করি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ না করুক, এরপরে যদি মাইর আসে, না আপনি বাঁচবেন না, কেউই না, ইনশাআল্লাহ ওই দিন আসবে না। আর আমরা যদি ইনশাআল্লাহু আযজা ওয়া জাল যদি আমরা এটাকে মদিনা রাষ্ট্র বানাতে পারি, এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি, ইনশাআল্লাহ কালকে গাজওয়াতুল হিন্দ হবে ওটার জন্য রেডি আমরা। পাকিস্তানের কাছে কিছুই নাই, আছে খালি 10টা 12টা পারমাণবিক অস্ত্র, তাতেই ভয়ে কাঁপতে থাকে। চায়না খালি একটু ভয় দেখায় যে আগাইলে কিন্তু সিকিম নিয়ে নিব, আগাইলে কিন্তু চিকেন নেক গিলে ফেলবো। চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাইকটা খায়, আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তর মধ্যে একটা কৃষকও যদি সীমান্ত থেকে দূরেও হাল চাষ করে, ওকে গুলি করে মেরে ফেলে। ফেলানির কথা ভুলে গেছেন আপনারা? আমাদের বন্যা, এরকম কতগুলো মানুষকে সীমান্ত হত্যা করে মারা হয়েছে। আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখেন কতগুলো মানুষকে বিগত 15 বছরে সীমান্ত হত্যা করা হয়েছে। তো এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আসে না, এখানে গণতন্ত্রের কথা আসে না, সার্বভৌমত্বের কথা আসে না, না, বরং তারা ক্ষমতার জন্য ওদের কাছে ঈমান বিক্রি করে দিয়েছে। ক্ষমতার জন্য এই উগ্রদের কাছে, উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ঈমান, ওদের আমল, ওদের তাকওয়া, ওদের দ্বীন সব বিক্রি করে দিয়েছে। এই জন্য আমি আগে বলেছি একটা লেকচারে যে আমরা যদি বিরিয়ানি খেতে চাই, আপনি যদি বিরিয়ানি খেতে চান, একটা পাত্র নেবেন কিনা? আচ্ছা, পাত্রটা যদি ময়লা থাকে খাবেন? পাত্র অনেক ময়লা আছে, আপনি ওইখানেই বিরিয়ানি ঢালবেন, তাহলে খাওয়া শুরু করবেন? সবার আগে আপনি কি করেন? এটাকে ধোন, পরিষ্কার করেন, তাই না? বাংলাদেশকে যদি আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে করতে চান, আগে এই দেশের মধ্যে যে পয়জন গুলো আছে এগুলোকে দূর করতে হবে, সমস্ত পয়জনকে ধুয়ে সাফ করতে হবে। তারপরে যে খেলাফা বা শরিয়া বা ইমারা যেটাই আসুন, ইমারা এক জিনিস, খেলাফা আর এক জিনিস। আমি এক কথায় বোঝাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তারপরে আসে, জমিন সাফ করার পরে, তখন সেটা সাস্টেইন করবে ইনশাআল্লাহ। আর যদি ময়লার মধ্যেই ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, তখন হবে উদাহরণটা এরকম যে আপনি এই নোংরা ড্রেনের মধ্যে নেমে গায়ে সাবান মাখা শুরু করছেন, হাততে কোনো লাভ হবে না, বরং ওই নোংরাই আপনাকে খেয়ে ফেলবে। ঠিক আছে? ডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়ে যদি আমাদের ভাইরা ক্ষমতা যেতে পারে, যাক না, সমস্যা কিছু নাই। এটা কতটুকু জায়েজ না জায়েজ, হালাল হারাম সুন্নাত, এদিকে আমি আছে, এবং এটা নিশ্চিত তারাও জানে এটা সুন্নাত না, তারাও জানে এটা কি না, সুন্নাত পদ্ধতি না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মধ্য দিয়ে এবং সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে মানে মক্কা বিজয় করেছেন। দাওয়াতের মধ্য দিয়ে তিনি মদিনা রাষ্ট্র কায়েম করেছেন। তারপরে মদিনা রাষ্ট্রকে বেস করে আস্তে আস্তে আরো রাষ্ট্রকে এক্সপেন্ড করেছেন। বদর, উহুদ, খন্দক, খায়বার এগুলো হয়েছে, আস্তে আস্তে মক্কা বিজয় হয়েছে। মূল ছিল আগে মদিনা রাষ্ট্রটা কায়েম করা। তো আমরা যে কোনো ভাবেই হোক মদিনা রাষ্ট্রটা আমাদের কায়েম করতে হবে। তারপরে ইনশাআল্লাহ তাআলা দেখবেন, হ্যাঁ, ওই অখণ্ড ভারত আমরাও কায়েম করবো ইনশাআল্লাহ।
সংখ্যা দিয়ে কিচ্ছু না, ওদের সংখ্যাকে আমরা ভয় পাই, ওদের সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই, সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই। কারণ কোরআন আমার সামনে যে কোরআনটা আছে এটা দেখে একটু খারাপ লাগলো, কোরআনের যে অবস্থা এটা খুব মনের কষ্ট দিব আর কি। কোরআনটা হবে চকচকা, এটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেকদিন কেউ পড়েই নাই। আপনাদের বাসায় যদি কোরআনের এই হালত হয় তাহলে আমাদের দ্বারা দিন কেমন হবে না। আপনার কোরআনের হালত হবে এমন যে কোরআনে এক বিন্দু পরিমাণ কোনো ময়লা নাই, প্রত্যেকদিন আপনার হাতের স্পর্শেই ময়লা দূর হয়, তখন এই কোরআন আপনার পক্ষে কথা বলবেন ইনশাআল্লাহ। তো ভাই কোরআনের কাছে চলে আসেন, আর দেরি করেন না, সময় নাই। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, আমিন। এই মসজিদগুলোকে কাজে লাগান, এখানে তালিমি বৈঠক চালু করেন প্রত্যেক সপ্তাহে। আমি যদি প্রত্যেক মাসে রংপুরে আসি, প্রত্যেক মাসে সময় দেবো ইনশাআল্লাহ। আপনারা এখানে ইমাম ঠিক করেন, খতিব ঠিক করেন এবং ওই যে টিচার ঠিক করেন, করে আপনারা কোরআন শিক্ষার ব্যাচ চালু করেন, কোরআনের তাফসীরের ক্লাস চালু করেন, তারপরে তুলনামূলক আরবি ভাষা শিখেন। মানে এগুলো শিখে নেন তাড়াতাড়ি, সময় নাই এগুলো, আমাদের হাতে সময় কম। এগুলো আজকে থেকে 10 বছর আগেই শেখা উচিত ছিল, তাই না? কিন্তু আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আপনার জীবন থেকে 20 বছর কেড়ে নিছে। 20 বছর পড়াশোনা করার পরে আমি চ্যালেঞ্জ করতেছি যে লাখ লাখ টিচারকেও যদি আপনি কোরআন তেলাওয়াত ধরেন সহি বলতে পারেন, অথচ তারা জাতির শিক্ষক হয়ে বসে আছে। সেকুলার শিক্ষা ব্যবস্থাটা আমাদের জীবন থেকে পুরা ইসলামের হকটাকে নষ্ট করে ফেলছে। আপনার অধিকার ছিল যে আপনি একজন স্কুলের স্টুডেন্ট, আপনি কোরআন পড়তে পারবেন। আপনি একজন কলেজের স্টুডেন্ট, আপনি কোরআনের তাফসীর করতে পারবেন। আপনি একজন ইউনিভার্সিটি পাস করেছেন, আপনি হাদিসও পড়তে পারবেন, এবারও তো দিতে পারবেন, এরাও দিতে পারবেন। এটা আপনার হক ছিল, কিন্তু এই হকটা নষ্ট করছে কারা? এই সেকুলার শিক্ষা ব্যবস্থা নষ্ট করে ফেলছে। এখন তো কিছু করার নাই। তো এটাতে আমাদের দোষ কি? আমাদের দোষ হচ্ছে আমরাই তো তাদেরকে ভোট দিয়ে উপরে উঠেছিলাম। আমাদের বাপরা উঠেছে, আমাদের বাবার উঠেছে, তার বাবার উঠেছে। আমরা তো ওই সময় ইনসাফ করি নাই, ফল আমাদেরকে ভোগ করতে হয়েছে। আপনার এই প্রশ্ন করে দুটো কথা বলেই ফিরে, নাহলে আমি মানে হকাদা হয় না। একটা মুসলিম ঘরের ছেলে, তার অধিকার নাই প্রাইমারি স্কুলে গিয়ে সে কোরআন শিখবে? আচ্ছা, আমাদের মৌলিক অধিকার কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, 5টা বলি না? তো কোরআন আমার মৌলিক অধিকার না? মুসলিম পরিবারের সন্তান আমি, কোরআন আমার মৌলিক অধিকার না? তারপর প্রাইমারি স্কুল আপনাকে শিখায় নাই, হাই স্কুল আপনাকে শিখায় নাই, এমনকি কালমাইকেল শিখাইছে আপনাকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিখাইছে, এরাও শিখায় নাই। এমনকি বিসিএস ক্যাডার হচ্ছেন কোরআন ছাড়াই, ডক্টর হচ্ছেন কোরআন ছাড়াই, ইঞ্জিনিয়ার হচ্ছেন কোরআন ছাড়াই, এমনকি শিক্ষা কমিশন গঠন হচ্ছে, ওই কমিশনের লোকদেরও কোরআনের জ্ঞান নাই। টকশোতে এসে আবার ঠিকই পটর করে, কোরআনে পড়তেও পারে না, টকশোতে এসে পটর করে। এই তো বিগত 10 বছর তো টকশোর বছর ছিল, খালি টকশো, দেখেন নাই? আলোচনা একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল ইসলাম নিয়ে। যারাই কথা বলবে এরাই জঙ্গি, এরাই মৌলবাদী, এরাই সন্ত্রাসী। হ্যাঁ, তো কিভাবে মানুষের ব্রেইন ওয়াশ করা হয়েছে। আমি আসলে অবাক হয়ে গেছি এই ঘটনাতে, জুলাইয়ের ঘটনায়, যে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা 20 বছর ঠেলে দিছে, ওই যুব সমাজই তাদেরকে পিটাই বের করছে। আল্লাহ পাকের কি পরিকল্পনা! আপনাদেরকে ধ্বংস করার জন্য 20 বছর ধরে তারা সিলেবাস কারিকুলাম করছে। আপনাদেরকে শরৎচন্দ্র পড়াইছে, বঙ্কিমচন্দ্র পড়াইছে, হুমায়ুন আহমেদ পড়াইছে, হুমায়ুন আজাদ পড়াইছে, হ্যাঁ শেক্সপিয়ার পড়াইছে, আর কত কি পড়াইছে। কোরআন পড়তে দেয় নাই, নামাজের স্বাধীনতা দেয় নাই, পর্দার স্বাধীনতা দেয় নাই। আমাদের বোন পর্দা করে পরীক্ষা দিতে গেছে, নিকাব খুলে ফেলা হয়েছে, কি করে নাই। কিন্তু ওই ছাত্র জনতার হাতেই পিটানি খাইছে। আল্লাহ পাকের দেখছেন কি একটা মিরাকেল, আল্লাহ পাকের কি মানে কুদরত, কারিশমা। ঠিক কিরকম হয়েছে জানেন? ঘটনাটা হয়েছে এরকম যে ফেরাউনের ঘরেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বড় করছে। মাশাআল্লাহ। তো আপনাদেরকে ধ্বংস করার জন্য কিন্তু এই পলিসিগুলো অ্যাপ্লাই করা হয়েছে। এখন যে আল্লাহ পাকের রহমতে আপনারা বিপদে যান নাই, আলহামদুলিল্লাহ। এখন যেটা আল্লাহ পাক বোঝার তৌফিক দিচ্ছেন, দেখেন আপনারা কোরআন শিখতে পারতেন, এখানে পারেন নাই। শিক্ষা কমিশনের মধ্যে কোরআন নাই। শুধু তাই না, দেখেন 360 জন এমপি মন্ত্রীকে আপনি বসায় দেন, 360 জন এমপি মন্ত্রীকে বসায় তাদের সবাইকে শুধু কিচ্ছু না, আমি বলবো খালি সূরা ফাতিহা তিলাওয়াত করতে পারে, পারলে শুধু মমতাজ পড়তে পারে নাকি? কারণ তার তো বুখারী মুসলিম সিয়াসি কিতাব পড়া আছে, ওটা পড়া ছিল আর কি, এটা পড়া ছিল। তো হয়তো সে পারতে পারে, না পারলে তো ভালো, খারাপ কিছু না, ঠিক আছে। তো বাকি কেউ কিন্তু পারে। বেশি দিয়ে শেষ করতেছি। তো এখন প্রিয় ভাইরা, কথা অনেক হয়ে গেছে। মূল কথা হচ্ছে যে আমাদেরকে এখন একটা নতুন উদ্দেশ্য নিয়ে, টার্গেট নিয়ে, একটা মিশন নিয়ে আগামীকাল থেকে পথ চলতে হবে ইনশাআল্লাহ। প্রথম গন্তব্যটা কি? আমরা বাংলাদেশকে একটা মদিনা রাষ্ট্র কায়েম করতে চাই। সেটা যদি করতেই হয় তাহলে আমাকে কার আদলে করতে হবে, কার সুন্নতে করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এবং কার তরিকার প্রথম কাজটাই হচ্ছে আগে ইলম শিখতে হবে।
কি শিখতে হবে? এই মসজিদগুলোকে কাজে লাগান, মাদ্রাসাগুলোকে কাজে লাগান। এবং 2 নম্বর হচ্ছে এলেম একা একা শেখা যাবে না। ইলম একা একা শেখা যাবে না। 20 বছর তো আপনি একা পড়াশোনা করেন নাই, প্রতিষ্ঠান ছিল, ওস্তাদ ছিল, তাই না, টিচার ছিল, আপনার একাডেমিক কারিকুলাম ছিল, ঠিক ওইরকমই দিনের ইলমও একা একা শেখা যাবে না, ওস্তাদ লাগবে। এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ওস্তাদদের অভাব নাই, আলহামদুলিল্লাহ। প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় সব জায়গাতেই মুহাক্কিক বরেণ্য আলেমগণ আছেন, আলহামদুলিল্লাহ। আর আপনি খুঁজে বের করবেন কে মুহাক্কিক আলেম। আমি কিছু মানে তাদের বৈশিষ্ট্য বলতে পারি, তারা নিজেকে জাহির করেন না, বিনয়ী হন, অহংকারী হন না, তারা এত বেশি আইওয়াজ শোডাউন এত পছন্দ করেন না, নিজেকে আড়াল করার চেষ্টা করেন, হক কথা বলতে তারা ভয় করেন না, এবং তারা অনেক গভীর জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও অনেক বেশি বিনয়ী হন না। এগুলো দেখে আপনি চিনবেন, ঠিক আছে? আমাদের সালাফরা তো বলতেন যে মুহাক্কিক মানুষকে পাবেন 2 জায়গায়, এক হচ্ছে মাটির তলে, আরেকটা হচ্ছে জেলখানায়, ঠিক আছে? তো যাই হোক, এখন অনেক বরেণ্য উলামায়ে কেরাম আমাদের সমাজে আছেন, তাদের যে কারোর সাথে অন্তত একজনের সাথে নিসবত রাখেন, অন্তত একজনের সাথে নিসবত রাখেন, ঠিক আছে? তো এটা আমাদের সৌভাগ্য, আলহামদুলিল্লাহ, যে বাংলাদেশে বহু মাদ্রাসা, বহু কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, অনেক ধরনের মাদ্রাসা আছে। কিছু সংকীর্ণতা বা কিছু সমস্যা আমাদের মধ্যে থাকতে পারে, এটা যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ এই খেদমতটুকু আছে বলেই এখন পর্যন্ত দ্বীন ইসলামকে তারা মিটাইতে পারে নাই। তো এলেম শিখবো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এলেম মুহাক্কিক কোন আলেমের সোহবতে শিখবো, একা একা শিখবো না। 3 নাম্বার হচ্ছে যা শিখবো আমলে নিয়ে আসতে হবে। কি বললাম? যা শিখবো আমলে নিয়ে চলে আসতে হবে, ফেলে রাখা যাবে না। আল্লাহ আমাকে তৌফিক দেন, আপনাদের সবাইকে তৌফিক দান করেন। 4 নাম্বার সময় কাজে লাগাইতে হবে, সময় কাজে লাগাইতে হবে। কোনো অবস্থাতেই আর হেলায় ফেলায় সময় নষ্ট করবো না, আমিও করবো না ইনশাল্লাহ, আপনারাও করবেন না ইনশাল্লাহ। 5 নাম্বার হচ্ছে নিজের প্রতিভাকে খুঁজে বের করবেন। সবাইকে আল্লাহ কিছু না কিছু প্রতিভা দিয়েছেন, প্রতিভা খুঁজে বের করে ইসলামের জন্য কাজে লাগান। 6 নাম্বার হচ্ছে যাদের রিজিক হালাল তাদের তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, যাদের হারাম রিজিক আজকে ছাড়তে হবে। কোনো সুদের সাথে সম্পৃক্ত থাকা যাবে না, কোনো ঘুষ, কোনো দুর্নীতি, কোনো মাপে কম দেওয়া, কোনো হারামে আমি খাবো না, আমি কোনো হারামের কাছে যাবো না। আর উত্তরবঙ্গের বড় বড় ফেতনাগুলোর মধ্যে এই সুদী এনজিওদের ফেতনাও আছে, কাদিয়ানিদের ফেতনাও আছে, তাই না? তারপরে আপনার এই যে ইসাই মুসলিমদের একটা ফেতনা আছে না, একটা ফেতনা আছে। তারপরে এই আপনার বিড়ি ফ্যাক্টরি, তামাক ফ্যাক্টরি, এগুলা ফেতনা আছে, হারাম খাবার। আবার নতুন করে ইসকনের ফেতনাও উত্তরবঙ্গে দেখা যাচ্ছে। তো এই ফেতনাগুলোকে চিহ্নিত করে আপনাকে বেঁচে থাকতে হবে এবং রিজিকটাকে হালাল করে ফেলতে হবে, ঠিক আছে? এর পাশাপাশি হচ্ছে 6 নম্বর বলবো যে পরিবারগুলো গড়ে তুলতে হবে। প্রত্যেকটা পরিবার হবে একটা দুর্গ, মানে আমার পরিবার হচ্ছে আমার একটা ইসলামিক রাষ্ট্রের মতো। এই পরিবারের মধ্যে অন ইসলামিক কোনো কাজ চলে না। পরিবারের মালিক কে? আমি না? এখানে কি রাষ্ট্র আমাকে হস্তক্ষেপ করতে পারবে? তা আমার পরিবার আমার কন্ট্রোলে চলবে, একদম ইসলামিক অনুশাসন অনুযায়ী চলবে, ডানে বামে নড়তে পারবে না। এভাবে আপনাকে শক্ত থাকতে হবে। 7 নম্বর হচ্ছে এখন থেকে তাবলীগের কাজ সবাইকে করতে হবে। কতটুকু করবেন? যতটুকু আপনি জানেন, যতটুকু আপনি জানেন। যেটা জানেন না ওটা নিয়ে কথা বলার দরকার নেই। আর সমাজে কিছু ইখতিলাফি মাসালাগুলো আছে যেগুলোকে নিয়ে কিছু মানে মোটা বুদ্ধির মানুষেরা আর কি মসজিদগুলো ভাগ করে ফেলে, ঠিক আছে? এই পাল্লায় পড়া যাবে না। ইখতিলাফি মাসালাগুলো সাহাবীদের যুগ থেকেই ছিল, এগুলো নিয়ে মতবিরোধের সুযোগ নাই। এটা তার কাছে এই মাসালাটা অথেন্টিক মনে হয়, সে আমল করতেছে করুক। আমার কাছে এই ফিকহের আলোকে এটা বেশি অথেন্টিক মনে হয়, আমি এটা আমল করতেছি। এগুলো নিয়ে কোনো রকমের আর দ্বন্দ্বে যাবেন না। বরং আমরা এখন ঐক্যবদ্ধ হবো কিসের ভিত্তিতে? আমরা ঐক্যবদ্ধ হবো আকীদা, আমল এবং মানহাজের ভিত্তিতে। আমাদের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা থাকবে, আমল থাকবে সাহাবীওয়ালা আমল, এবং মানহাজ থাকবে আমরা সালাফদের আদলে বাংলাদেশে দিন কায়েম করতে চাই। খালাস। আর যারা দিন কায়েমের কথা বলবে না ওদের সাথে আমার ঐক্য হবে না। কি হবে? দিন কায়েমের কোনো ফিকির নাই, তার সাথে আমার ঐক্য হবে কিভাবে? তার ফিকির আছে শুধু মসজিদ নিয়ে আর অন্য কিছু নিয়ে, তার দল নিয়ে বা তার মানে আরো তো আছে অনেক কিছু আর কি, এগুলো নিয়ে। তো ওইগুলো বাদ দিলাম। এই আমর বিল মারুফের কাজ সবাইকে করতে হবে এবং একই সাথে সবাইকে এখন থেকে প্রতিবাদী হতে হবে, অন্যায় নিষেধ করতে হবে। এলাকায় অন্যায় হতে দিবেন না আপনারা। এলাকার মধ্যে জুয়া খেলবে কেন? আপনারা প্রতিবাদী হবে। এখানে গাঁজা খাবে কেন? আপনি প্রতিবাদী হবেন। মাদকের আকার হবে কেন? আপনারা প্রতিবাদ করবেন। এখন তো আপনি পুলিশ প্রশাসনের অপেক্ষায় বসে থাকার সময় নাই তো এখন আপনার। একজন নেককার, মুত্তাকি, পরহেজগার মানুষ প্রত্যেকটা এলাকায় থাকা দরকার। আপনাদের মধ্যে একটা জামা বা কমিউনিটি থাকা দরকার, মানে একটা অ্যাসোসিয়েশন থাকা দরকার যারা ওই এলাকাকে সংস্কারের কাজ করবে চান। অথবা বৃহত্তর সংগঠন যেগুলো আছে বাংলাদেশে তাদের অঙ্গ সংগঠন হিসেবে আপনারা কাজ করতে পারেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। মানে একটা চেইন অফ কমান্ড গড়ে তুলতে হবে দেশব্যাপী। এটা আমরা অলরেডি আছে এবং নতুন করেও যদি কেউ চায় যে আমি কিছু অ্যাসোসিয়েশন করব যেটা আমরা মারুফের কাজ করবে, নেহির মুনকারের কাজ করবে, তাহলে এটা করতে পারেন ইনশাআল্লাহ। আর এর সাথে আমি বলবো যে আমাদের জান, মাল, সময়, শ্রম, কয়টা কথা বললাম? জান, মাল, সময় এবং শ্রম। জান আমাদের, মাল আমাদের, সময় আমাদের, শ্রম
এই 4টা জিনিসকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে হবে। দুনিয়াতে মুসাফির আমরা, দুনিয়াতে কি আমরা মুসাফির, আমাদেরকে পাঠানোই হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। এবং শুধু একা ইবাদত করবো কেন, আমি কি স্বার্থপর? আমার পরিবারটাও করতে হবে। এবং শুধু পরিবার কেন করবো, আমার সমাজটাও করতে হবে, আমার রাষ্ট্রটাকেও করতে হবে। কারণ রাষ্ট্রীয় কাঠামোতে ইসলাম না থাকলে আমি সমাজ চেঞ্জ করতে পারবো না। সহজ কথা, সব কথা কিন্তু ওই গোড়াতে গিয়ে ঠেকতেছে। কারণ রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম না যায়, রাজনীতির মধ্যে ইসলাম যদি না যায়, এবং একটা ইসলামিক শরিয়া ভিত্তিক বা ইমারা ভিত্তিক রাষ্ট্র যদি কায়েম না হয়, এই শব্দগুলো হয়তো তারা বোঝে না। মানে ইসলামী একটা রাষ্ট্র ব্যবস্থার কাঠামো যদি না থাকে, তাহলে আপনি ব্যাংকিং সিস্টেমকে সংস্কার করতে পারবেন না, সুদের মধ্যে সংস্কার আনতে পারবেন না, শুধু এনজিওর বিরুদ্ধে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না, আপনি সমাজের এই যে ফাসাদ নোংরামি এগুলো বন্ধ করতে পারবেন না, আপনি এই যে কাদিয়ানি মতবাদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না, ওদের অর্থনৈতিক দানা আপনি কাটতে পারবেন না, ওদের পলিটিক্যাল সাপোর্ট আপনি কাটতে পারবেন না। তারপরে ওই জায়গায় ইসলাম না গেলে এই সাংস্কৃতিক আগ্রাসন গুলো কাটাতে পারবেন না। পাশের প্রতিবেশী রাষ্ট্রদের যে আগ্রাসী ভূমিকা, এগুলোর ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না। তাই ওই জায়গা পর্যন্ত যদি না যেতে পারি আমরা, তাহলে কথাগুলো শুধু বলাই হবে, কোনো বাস্তবায়ন হবে না। অতএব আমাদের মূল কাজ একটা, এখন ওই উপরের লেভেলে ইসলামকে নিয়ে যাওয়া। এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা ইসলামকে নিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। আর সর্বোপরি আসন্ন সময়গুলোতে যখন ওলামায়ে কেরাম, আমাদের বরেণ্য আলেমগণ, আমাদের বরেণ্য ওস্তাদগণ এবং আমাদের তুল্লাবরা, আমাদের জামাআগুলো, আমাদের ইমারাগুলো এবং আমাদের ইসলামী সংগঠনগুলো, তারা যখন মাঠে থাকবে, তখন তাদেরকে একা ছেড়ে দেওয়া যাবে না। মই দিয়ে গাছে উঠায় মই টানা যাবে না। শাপলা চত্বরে এই কাজটা করছেন আপনারা, কিন্তু শাপলাতে কিন্তু এই কাজটা হয়েছে। ওখানে কিন্তু এতগুলো ভাইয়ের ওখানে শহীদ হওয়ার কথা ছিল না, এত সহজ ছিল না বিষয়টা। কিন্তু কিছু ভাই ছিল ওখানে, আমাদের সাথে প্রতারণা করেছে, মই দিয়ে আমাদের কিন্তু মই টেনে নিছে, আমাদেরকে উপরে উঠে গেছে। এরপর থেকে তো কত জেল, কত জুলুম, কত মামলা মোকদ্দমা, কত গুম হয়ে গেল। শাপলার পর থেকে হিসাব করেন তো। এবার এই ভুলগুলো আর করতে যায় না, এই মুনাফিকিগুলো আর কেউ করতে যায় না। আল্লাহর ওয়াস্তে আপনারা ওলামায়ে কেরামদের সাথে থাকেন, হাত শক্ত করেন, মই দিয়ে আবার গাছে উঠায় মই টানে নিয়েন না। আমি কি বুঝতে পারছি? বুঝতে পারি না। অর্থাৎ ওলামায়ে কেরামগণ যখন মাঠে থাকবেন, ইসলামী সংগঠনগুলো যখন মাঠে থাকবে, আপনাদেরকে আমরা পাশে চাই।